কামব্যাক, কামব্যাক, কামব্যাক। যদি কোনো কামব্যাকের গল্প থাকে সেটা মনে হয় আর্জেন্টিনার কাছ থেকে শেখা উচিত এবং জানা উচিত। তারা যেভাবে এবারের টুর্নামেন্টে যেভাবে কামব্যাক করলো, বলতে গেলে একদম হেরে যাওয়া ম্যাচ তারা যেভাবে বের করে আনতেছে, সত্যি প্রশংসার দাবিদার। এবং আমার ধারণা এবার স্কালনের এই তার গেম প্ল্যানটাই হচ্ছে শেষের 20 মিনিট, 20 মিনিট খেলো ভাই, যত স্ট্রাইকার আছে এই 20 মিনিটে নামিয়ে দাও এবং 20 মিনিটে গোল অর্জন করো। মানে সব শেষে, শুরুতেই কোনো খেলবে না আর্জেন্টিনা। এবং পুরো টুর্নামেন্টটাই কিন্তু এরকম পারফরমেন্স করলো এবং শেষে গিয়ে দুর্দান্ত, বলতে গেলে চোখ ধাঁধানো পারফরমেন্স। আজকের ম্যাচের কথা কি বলবো, অ্যানজো ফার্নান্ডেজ যেভাবে, যেখানে ইংল্যান্ডের অল যেভাবে ডিফেন্স করছিল, আসলে গোল করানোটাই অসম্ভব, এবং গুলফিরে অসাধারণ কিছু সেভ, সেখান থেকে যেভাবে অ্যানজো ফার্নান্ডেজ ডি বক্সের বাইরে থেকে গোল দিলেন, অসাধারণ এক কথায়। এবং তারপরে লাউতারো মার্টিনেজের, নিউল্যান্ড মেসির অ্যাসিস্ট থেকে লাউতারো মার্টিনেজের গোল, কি দুর্দান্ত! এর চেয়ে বড় কামব্যাক আর কি হতে পারে। মানে শেষের 12 মিনিটেই কামব্যাক করে ম্যাচের 12টা বাজিয়ে দিল এবং ব্যাক টু ব্যাক ফাইনালে চলে গেল। এখন আর একটা মাত্র জয়, তাহলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। ভ্যামোস আর্জেন্টিনা! অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন আর্জেন্টিনা। এবং তারা যেভাবে খেলতেছে নিশ্চিতভাবে বলাই যাচ্ছে তারা এবারও চ্যাম্পিয়ন। আপনারা আপনাদের মতামতটা জানাবেন। ধন্যবাদ।